সাধারণ গণিত ক্লাস 9 এবং 10 এর 9.1 অধ্যায় 9 নম্বর অঙ্ক। এখানে বলতেছে যে প্রমাণ করো cos a বাই 1 মাইনাস tan a যোগ sin a বাই 1 মাইনাস cot a ইকুয়াল sin a প্লাস cos a। অর্থাৎ এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আমাদের এই রাইট হ্যান্ড সাইড যা আছে এটা প্রমাণ করতে হবে। এখন লেফট হ্যান্ড সাইড এখান থেকে এই পর্যন্ত যা আছে হুবহু সেইটাই বসাই দিলাম লেফট হ্যান্ড সাইড। এখন বসাই দেওয়ার পরে এখানে কজ এ বাই এখানে কজ এ ছিল কজ এ রাখলাম, আর অন মাইনাস ট্যান এ, এই অন করতে অন মাইনাস করতে মাইনাস, আর ট্যান সমান আমরা সূত্র লিখতে পারি কি সাইন এ বাই কজ এ। এখানে দুইটা সূত্র লাগবে, ট্যান এ সমান সাইন এ বাই কজ এ আর কট এ সমান কজ এ বাই সাইন এ। এখন এখানেও সাইন করতে সাইন রাখলাম, প্লাস প্লাস থাকলো, এই অন থাকলো, মাইনাস মাইনাস থাকলো, আর কট সমান আমরা কি লিখতে পারি কজ এ বাই সাইন এ। কজ এ বাই সাইন এ এই কটের পরিবর্তে লিখলাম। আচ্ছা, এবার এই কজের জায়গায় কজ থাকলো, এইটা হচ্ছে মূল দাগ, এই মূল দাগের নিচে একটা ভগ্নাংশ রয়েছে, একটা অন রয়েছে, সুতরাং এই দুটোর যোগ মাইনাস করতে হবে। এখন এই দুটো যোগ ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম যেটা, সেটা হচ্ছে এক পাশে যদি ভগ্নাংশ থাকে তাহলে এই পাশেও ভগ্নাংশ বানায় নিতে হবে। তাহলে এখানে অন একটা পূর্ণ সংখ্যা রয়েছে, তাহলে এর নিচেই মনে মনে আমরা কত এক ধরে নেব। পৃথিবীর প্রত্যেকটা সংখ্যার নিচেই আমরা এক লিখতে পারি। যদি এখানে 100 থাকতো এক লিখতে পারতাম, যদি এখানে 50 থাকতো তাও এক লিখতে পারতাম। যেখানে যাই থাকুক না কেন পৃথিবীর প্রত্যেক সংখ্যার নিচে আমরা চোখ বুঝে অঙ্কের স্বার্থে আমরা এক লিখতে পারি। তাহলে এখানে নিচে আছে অন, এখানে নিচে আছে কজ এ, তাহলে অন এবং কজ এ এই দুটা যদি লসাগু করা হয় তাহলে শুধু কজ এ হয়, সেই লসাগুটা এখানে বসাই দিলাম কজ এ। আচ্ছা, এইবার এই নিচেরটা দিয়ে এই কজ একে ভাগ করলে অন দিয়ে যদি এরে ভাগ করা হয় তাহলে শুধু কজ এই হয়। এবার যা হবে সেইটা আবার এই উপরের অনের সাথে গুণ, তাহলে কজ এ গুণ অন সমান কজ এ, এই মাইনাস করতে এই মাইনাস। এইবার এই কজ এ দিয়ে এই কজের ভাগ করলাম, ভাগ করার পরে অন হয়, সেই অন আবার উপরে সাইন এর সাথে গুণ, সুতরাং অন গুণ সাইন এর সমান এই সাইনে থাকলো, এই প্লাস করতে প্লাস, এই সাইন করতে এই সাইন, এই মূল দাগ লিখলাম। আচ্ছা, এখানেও সাইনে রয়েছে, নিচে আমরা মনে মনে অন ধরে নিলাম, তাহলে অন এবং সাইন এ এই দুটার লসাগু হচ্ছে সাইন এ, সেই সাইনে এখানে লিখলাম। তাহলে অন ভাগ সাইন এ সমান সাইন এ হয়, কারণ অন দিয়ে যারে ভাগ করবা সেইটাই হবে। সুতরাং অন দিয়ে সাইনে এর ভাগ করলাম, সাইন এ হলো। এবার সাইনে আবার উপরেরটার সাথে গুণ করলে সাইন এ হয়, সেই সাইনে এখানে লিখলাম। এই মাইনাসের পরিবর্তে এই মাইনাস লিখলাম। এইবার এই সাইনে দিয়ে আবার এই সাইনের ভাগ করলাম, এক হয়, সেই এক আবার উপরের কজের সাথে গুণ, এই কজ এ। আচ্ছা, এখন যেহেতু নিচে এই মূল দাগের নিচে একটা ভগ্নাংশ হয়ে গেছে, সুতরাং এখন এইটা গুণ সম্পর্ক হয়ে যাবে। এখন এই কজ এ লিখলাম কজ এ, এবার এখানে এই মূল দাগ মানে ভাগ আকারে ছিল, এবার গুণ লিখলাম, গুণ লিখলে এটা উল্টে যাবে, নিচেরটা উপরে যাবে, উপরের রাশি নিচে আসবে। নিচের রাশি কত ছিল কজ এ, কজ এটা উপরে গেল, আর কজ এ মাইনাস সাইনে উপরে ছিল, এই রাশিটা নিচে আসলো। এই প্লাস করতে প্লাস, সাইন করতে সাইন, এই মূল দাগ মানে ভাগ ছিল, এই গুণ দিলাম, গুণ দিলে নিচের রাশি উপরে আর উপরের রাশি নিচেই। আচ্ছা, এখন এই উপরের রাশি কী ছিল প্লাস সাইনে মাইনাস কজে, আমরা মাইনাস কজ এটা আগে লিখেছি আর প্লাস সাইন এটা পরে লিখেছি, এই হচ্ছে পার্থক্য। এখন এই মাইনাস কজ এটা আগে লিখলাম আর সাইন এটা পরে লিখলাম, কারণ এখানে কজ আগে সাইন পরে, এখানেও কজ আগে নিলাম সাইন পরে নিলাম। এখন এর আগে মাইনাস রয়েছে, এখন এই কজের আগে প্লাস রয়েছে, যার কারণে পরের লাইনে আমরা মাইনাস অন কমন নেব। তার মানে এখানে এই কজ আর এই কজ গুণ করলে কত হয় সাইন স্কোয়ার এ, নিচে এই কজে মাইনাস সাইনে যা ছিল তাই, এই প্লাস করতে প্লাস, এই সাইন সাইন গুণ করলে সাইন স্কোয়ার এ, আর এখানে আমরা ওই যে আগেই বলছিলাম যে মাইনাস অন কমন নেবো, এখানে মাইনাস যদি কমন নেওয়া হয় তাহলে এর আগে প্লাস রয়েছে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাস রয়েছে মাইনাস, মাইনাস রয়েছে প্লাস হয়ে যাবে, কজের আগে প্লাস হয়ে গেল, আর এই সাইনের আগে প্লাস ছিল সাইনের আগে মাইনাস হয়ে গেল। এই মাইনাস যদি আবার গুণ করা হয় দেখেন এই লাইনে ফিরে আসবে, এইখানে মাইনাস হয়ে যাবে আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আচ্ছা, এরপরে এই রাশি এবং এই রাশির আবার লসাগু করলাম, দুটো ভগ্নাংশের যোগ মানে লসাগু।
এখন এইটা আর এইটা লসাগু করলে কথা হয় কজ এ মাইনাস সাইন এ, এখানেও কজ এ মাইনাস সাইন এ একবার নিলাম, নেওয়ার পরে এইবার এই নিচেরটা দিয়ে এই লসাগুকে ভাগ করতে হবে। তাহলে কজ এ মাইনাস সাইনে দিয়ে যদি কজ এ মাইনাস সাইনের ভাগ করা হয় তাহলে কথা হয় অন হয়, সেই অন আবার উপরেরটার সাথে গুণ, তাহলে এই উপরেরটার সাথে গুণ, তার মানে কজ স্কোয়ার এ গুণ অন সমান এই কজ স্কোয়ার এই হবে, এই মাইনাস আর এই প্লাসে মাইনাস হয়ে গেল। এবার এখানে এইটা দ্বারা যদি আবার এখানে ভাগ করা হয় তাহলে ওয়ান হয়, সেই ওয়ান আবার এই সাইন স্কোয়ারের সাথে গুণ, তাহলে কথা হয় সাইন স্কোয়ার এ, সেই সাইন স্কোয়ার এ লিখলাম। এখন দেখেন এটা কজ এ, এই কজ এ মাইনাস সাইন এ, এর উপরেও স্কোয়ার এর উপরে স্কোয়ার, তার মানে এখানে একটা সূত্র চলে আসছে কি এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র চলে আসছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এবার দেখেন এখানেও আমরা হুবহু সেটাই লিখলাম যে এইটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে এই যা ছিল হুবহু তাই। দেখেন এই কজ এ মাইনাস সাইনে, এই কজ এ মাইনাস সাইনে কাটছে, সুতরাং এটা আর এটা কেটে গেল, গেলে কজ এ প্লাস সাইনে থাকলো, কজ এ প্লাস সাইন এ। এখন আগে সাইন লিখলাম, সাইন এ আর কজ এটা পরে নিয়ে গেলাম, নিলে দেখেন রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেছে, সাইন এ প্লাস কজ এ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ধন্যবাদ সকলকে।